আজ তুমি যা করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, যাও। কি করলাম, কি করলাম? কি হয়েছে দাঁড়া? কি হলো মা? কি হয়েছে তোর মা? কি রক্ত! ও মা, কি করে পড়ে গেলি তুই মা? ও দাঁড়া, কথা বল না। ওঠ না মা, ওঠ না। ও ছোট কাকিমণি, কি হলো আমার মেয়েটার? ওঠ না মা। আমি ডাক্তারকে ফোন করছি, ঘুরে দাঁড়াও। কি হলো? কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। বোধহয় এত উপর থেকে পড়ে গেছে তো, তাই জন্য হয়তো অজ্ঞান হয়ে গেছে। চোখ খুলছে না ওর জন্য। গৌরী, ওকে ঘরে নিয়ে যাই চলো। মা গো, মা কি সর্বনাশ হলো আমার। আমার অমন সাবধানে মেয়েটা কি করে পড়ে গেল মা? মা রক্ষা করো মা ওকে। ও মা, ও তারা, ওঠ না। ও তারা, মা ও তারা। তুমি যা করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, যাও। আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি তারাকে আঘাত করলাম, আমি তারাকে আঘাত করেছি। এটা কি করে করলাম আমি? তারা সুরজমালের ওখানে আমি ওকে রক্ষা করেছিলাম, সেই তারাকে আমি আঘাত করেছি। আমি কি করছেন কি আপনি? আপনার লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি মারবেন? আমার কি হয়েছিল আমি জানি না, যেমন একটা পাশবিক রাগ আমাকে ভর করেছিল, আমার আর কোনো হুঁশই ছিল না। আমি তারাকে আঘাত করলাম। ছি ছি ছি, আমি এটা করতে চাইনি, আমি সত্যি এটা করতে চাইনি। আমি কি করে এটা করলাম, কি করে? আর যদি কিছু হয়ে যায়, ও যদি খুব বেশি আঘাত লেগে থাকে, ওর কিছু হয়ে গেলে কি হবে? বাড়ির লোক যদি জানতে পারে আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি, আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি, তাহলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। সব থেকে বড় কথা, তার আর যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। ডক্টর, তারাকে কেমন দেখছেন? মানে ও স্টেবল তো? তেমন ভয়ের কিছু নেই তো? ও ডাক্তারবাবু, আমার মেয়েটার জ্ঞান কেন ফিরছে না? ওর মাথার ভেতরে আঘাত লাগেনি তো? দেখুন, উন্সটা সেরকম বিশেষ কিছু নয়, পড়ে গিয়ে একটু কেটে গেছে এই যা। অ্যাজ সাচ এটা বড় কোনো সমস্যাই নয়। পড়বার সময় মারাত্মক ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে, এখনো ট্রমাটাইজড আছে। কিন্তু ডাক্তারবাবু, এখনো সেন্সটা যে কেন আসছে না? দেখুন, আশা করছি রাতের মধ্যে জ্ঞান ফিরে আসবে, কিন্তু যদি না আসে তাহলে কালকে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। সিটি স্ক্যানও করতে হতে পারে, তবে মনে হয় না তার প্রয়োজন হবে। গৌরী, সবে মা ঘুমটাকালীর কৃপা গো। নয়তো এত উঁচু থেকে পড়ে গিয়েও তার আর বিশেষ কিছু হয়নি, মাই ওকে রক্ষা করেছেন গো। হ্যাঁ, একটা খুব বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। শানকে তখন থেকে ফোন করছি, ফোনটা যে কেন ধরছে না কে জানে। হয়তো ব্যস্ত আছে, পরে জানিয়ে দিও ছোটকা, আগে মেয়েটার জ্ঞানটা ফেরু। আসুন ডাক্তারবাবু, আপনাকে এগিয়ে দিই।
তারা, ওঠ না মা, তাকা না আমার দিকে মা, ওঠ না। তারা, এ কি কি হলো তারার? কি হলো? এত বড় অঘটন কি করে ঘটে গেল? তারা কেমন আছে এখন? ডাক্তার তো বললেন এখনো ঠিকই আছে। মা গো, তারাকে ভালো করে দাও মা, তারাকে ভালো করে দাও মা, তারাকে ভালো করে দাও। শৈলমা, আপনি একটু শান্ত হন। তারা তো এখন ভালো আছে, আর ডাক্তার বলেছে যে ওর জ্ঞানটাও খুব তাড়াতাড়ি ফিরবে। তাহলে তো আমার আর এই ঘর ছেড়ে নড়ার কোনো উপায় নেই। বলা যায় না, জ্ঞান ফেরার পর তারা যদি বলে দেয় সত্যিটা, সর্বনাশ হয়ে যাবে তো আমার। তারা কথা বলো, তারা কথা বলো, তারা। আমি একটা কথা এখনো বুঝতে পারছি না, তারা পড়ে গেল কি করে? মানে সিঁড়িতে তো জলও ছিল না, শুকনো ছিল তো। আমিও তো সেটাই ভাবছি ছোটকা, তারা তো অসাবধানী মেয়ে নয়, আর ও তো দুরন্তও নয়। আরে বাবা, যতই হোক বাচ্চা মানুষ তো, কোনোভাবে হয়তো পা পিছলে পড়ে গেছে। তোমরা এখন এসব নিয়ে কেন পড়লে বলো তো? কি করে বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে এখন সেটা ভাবা দরকার। সে ঠিক আছে শৈলমা, কিন্তু আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে তারা অসাবধানে পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে তারা নিজে থেকে পড়ে যায়নি। গৌরী, তার মানে তুমি কি বলতে চাইছো? তারা কি কেউ ইচ্ছে করে ওপর থেকে ফেলে দিয়েছে? এই বাড়িতে এই কাজ করতে পারেন একমাত্র দিদি, সত্যি করে বলতো, তুই কিছু করিসনি তো? আবার আমাকে সবাই মিলে দোষারোপ করছো, তাই তো? গৌরী, তুমি মুখে যতই বলো না কেন অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে তাকানো উচিত। আসলে আমার অতীত থেকে তোমরা কেউ আমাকে বেরোতে দিতে চাওই না, মন থেকে তোমরা কেউই আমাকে মেনে নিতে পারোনি, সেটা আমি খুব ভালো করে জানি। গৌরী, তুমি তো জানো আমি সুরাজমালের ওখানে তারাকে কিভাবে রক্ষা করেছিলাম। ওর কোনো ক্ষতি আমি হতে দিইনি। নিজে সেটা দেখার পরেও তুমি বলছো যে আমি তারার ক্ষতি করতে চাইছি। আমি যদি সত্যি ওর ক্ষতি করতে চাইতাম, আমি কি তারাকে বাঁচাতাম? বলো গৌরী, চুপ করে থেকো না, বলো। আমি এসব কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আমার মেয়ের যদি ইচ্ছে করে কেউ ক্ষতি করার চেষ্টা করে, আমি তাকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, বলুন। ছোট কাকিমণি, তুমি তো তারার কাছে আছোই। আমি যাই দেখি গৌরী কোথায় গেল। হ্যাঁ, থাকো। যেভাবে হোক এই আনন্দীকে এখান থেকে দূর করতে হবে। একা তারাকে বোঝাতে হবে যাতে আমার নাম কোনোভাবেই না বলেও। আনন্দী, আমি তো তারার কাছে আছি, তুমি বরং যাও তারার জন্য কিছু একটা ভালো খাবার বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, ওর তো জ্ঞানই ফেরেনি, ও খাবে কি করে? কি বলছো কি তুমি আনন্দী? তোমার কি মনে হয় সারা রাত ওর জ্ঞানই ফিরবে না? তুমি তো ওর ভালোই যাও আনন্দী। বাচ্চাটার জ্ঞান ফিরলে ও তো ভালো একটা কিছু খেতে পারলে ওর ভালো লাগবে। হ্যাঁ, বাচ্চাটার কথা ভেবে অন্তত কিছু একটা সুন্দর করে বানিয়ে নিয়ে এসো। তুমি জানো তো, আমার মন বলছে খুব তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরবে। তুমি আর সময় নষ্ট করো না আনন্দী, যাও যাও, শিগগির যাও। আমার মেয়েটা সিঁড়ি থেকে ওভাবে পড়ে গেল মা। ওর নিজের বাড়ি, যেখানে ওর সব থেকে বেশি সুরক্ষিত থাকার কথা, সেখানেই ও বিপদে পড়ছে। একবার নয়, বারবার। প্রথমে ও বিষ দেওয়া খাবার খেলো,
মেয়েটা এভাবে পড়ে গেল। কি হচ্ছে কি মা এগুলো, আর কেন হচ্ছে? তুমি তুমি কি মা? হ্যাঁ, এত কিছু হচ্ছে তুমি তাও চুপ করে থাকবে? কারো কোনো বিপদ হলে তো তুমি সবার আগে রক্ষা করো তাকে, তাহলে তাহলে নিজেকে কেন করছো না? মা, একটা কথা শুনে রাখো, তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি চুপ করে থাকবো না। আজ আমি এখান থেকে জবাব নিয়েই যাব যে কে আমার মেয়ের সঙ্গে এরকম করলো। তোমাকে বলতেই হবে সেটা, বলো। আমার খুব ভুল হয়ে গেছে তারা, আমি রাগের মাথায় তোমাকে ঠেলেছি, আমার দোষ হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? আমি এরকম করতে চাইনি। তারা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার যখন জ্ঞান ফিরবে তুমি কিন্তু বাড়ির লোককে সত্যিটা বলো না তারা। আমার কথা তুমি শুনতে পাচ্ছ তারা? মা গো, মা কেন তুমি আমার কথা শুনছো না বলো তো? আমিও তো একজন মা, মায়ের মন কখনো ভুল বলে না গো। আমার মন বলছে যেটা নিছক কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এমন কাজ ঘটাতে পারে এরকম মানুষ তো আমাদের বাড়িতে কম নেই মা। মা তুমি দয়া করো, তুমি বলো আমার মেয়ের সঙ্গে কে এমন করলো, তুমি বলো মা। আজ তোমাকে উত্তর দিতেই হবে, আমি কোনো কথা শুনবো না। তুমি বলবে না, বেশ, তোমাকে কোনো কথা বলতে হবে না, কিন্তু তুমি অন্তত আমার মেয়ের জ্ঞানটুকু ফিরিয়ে দাও মা। আমি যা জানার ওর কাছ থেকে জেনে নেব। এই তো তোমার জ্ঞান ফিরছে, তার এই তো। কষ্ট হচ্ছে খুব, মাথায় ব্যথা করছে খুব তোমার, তুমি ঠিক আছো তো? তুমি আমাকে ধাক্কা দিয়ে কেন ফেলে দিলে বন্ধু? কেন মন করলে? কেন? চুপ করে থেকো না মা, জবাব দাও, বলে দাও যে কে আমার মেয়ের সাথে এই অন্যায়টা করেছে। মা বলো মা, চুপ করে থেকো না, বলো বলো। व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। আমার মেয়ের সাথে যা অন্যায় হয়েছে সেটা শৈলমাই করেছে। আজ আমি ওকে ছাড়বো না, কিছুতেই না। আমার খুব বড় ভুল হয়ে গেছে তারা, বিশ্বাস করো আমি ইচ্ছে করে এরকম করতে চাইনি। আমার এমন রাগ হলো যে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেললাম আর তুমি পড়ে গিয়ে, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে দেখে আমার কষ্ট হচ্ছে। আমি তোমার ক্ষতি কোনোদিনও করতে চাই না তারা, আমায় ক্ষমা করে দাও তারা, আমায় ক্ষমা করে দাও। আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে ফেলেছি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তোমার এরকম কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তারা, আমি কোনোদিন তোমার সঙ্গে এমন করব না, কোনোদিনও না, আমি কথা দিচ্ছি তোমার। গৌরী, আপনার এত বড় সাহস কি করে হলো শৈলমা? আপনি আমার মেয়েকে আঘাত করলেন। আপনি আমার সঙ্গে যা খুশি করুন, আমি সহ্য করে নেব, কিন্তু আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে
আমি আপনাকে ছাড়বো না শৈলমা। দরকারে আমি এমন সিদ্ধান্ত নেব যেটা আপনি ভাবতে পারবেন না। কেন করলেন এরকম? বলুন কেন করলেন? ও তো ওইটুকু একটা বাচ্চা মেয়ে, কেন করলেন এরকম? আপনার লজ্জা করলো না ওইটুকু একটা বাচ্চা মেয়েকে সিঁড়ি থেকে ফেলে দিতে? আর একটু হলে তো পড়েই যেত, তখন কি হতো? আর আপনি এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারলেন? আপনি ভুলে গেলেন ও আপনাকে কিভাবে সাহায্য করেছিল? ভুলে গেলেন? কিন্তু গৌরী জানলো কি করে যে আমি তারাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছি? কোনো সাক্ষী তো ছিল না। কি হলো বলুন? আপনি কি করে এতটা অমানুষের মতো কাজ করতে পারলেন? আপনাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। এর শাস্তি আপনাকে পেতেই হবে। না মা, বন্ধুকে শাস্তি দিও না। বন্ধুর তো কোনো দোষ নেই। ওকে ছেড়ে দাও। তারা তারা মারে মারে, তুই ঠিক আছিস মা? তোর জ্ঞান ফিরেছে? মারে তুই তুই কি বলছিস মা? শৈলমা কিছু করেনি? মা, একবার বন্ধুর দিকে তাকিয়ে দেখো। বন্ধুর দু চোখে জল। যে মানুষে আমার চিন্তায় চোখে জল আসে, সে কখনো মন থেকে আমার ক্ষতি চাইতে পারে? তাই যদি হবে, মা কেন আমাকে শৈলমার দিকে ইঙ্গিত দিল? তবে কি আমি মায়ের ইঙ্গিত বুঝতে ভুল করলাম? কারণ তারা যখন নিজের মুখে বলছে তখন সেটা মিথ্যে হতে পারে না। আরে এই তো তারার জ্ঞান ফিরেছে। যাক বাবা, নিশ্চিন্ত। হ্যাঁ রে তারা, তুই অত উপর থেকে পড়ে গেলি কি করে রে? জানিস, তোর এই অবস্থা দেখে আকাশ কত কান্নাকাটি করছিল। আমি একা কাঁদছিলাম নাকি? ঠেকু মামা তো আমার থেকে বড়, সেও তো কাঁদছিল। আমি একদম ঠিক আছি, তোমরা আর মন খারাপ করো না গো। তোর জন্য সত্যিই খুব চিন্তা হচ্ছিল রে। তোর আর কোথাও ব্যথা ট্যাথা নেই তো? গৌরী, এটা তারাকে খাইয়ে দিও, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমরা বরং চাই ও রেস্ট। হ্যাঁ চলো। ওঠ মা, খেয়ে নে। ওঠ, আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া। নে মা, খা। আমি একদম ঠিক আছি মা, তুমি আর কষ্ট পেও না। কি বলছিস মা? চিন্তা করব না আমি? তোর বাবাইও নেই, এর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। বাবাইকে তো খবরটাও দেওয়া হয়নি রে। ওরে বাবা না, খবরদার বাবাইকে তুমি কিছু বলতে চাও না, নাহলে শিব ঠাকুরের মতো তাণ্ডব করা শুরু করবে। সত্যি, তোর বাবাইকে তুই সব থেকে ভালো চিনিস। নে খেয়ে নে দেখি চটপট। এই ছেলে তো দেখছি শৈলমাকে ঠাকুমা বলে ডাকছে। যা হয়েছে হয়েছে, ভক্ত সমাগমে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে শান্ত থাকতেই হবে। আমি যদি কোনোভাবে রেগে যাই তাহলে পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাবে, সেটা তো আমি হতে দেব না। মাথা ঠান্ডা করে আমি পুরো সময়টা উপস্থিত থাকব, তাহলেই আর কোনো ব্যাঘাত ঘটবে না। ভক্ত সমাগমের উদ্দেশ্য সফল হবে। মা, আপনি প্রস্তুত হয়ে নিন, আর কিছুক্ষণের মধ্যেই ভক্তরা আসতে শুরু করবে। আপনি তাদেরকে দর্শন দেবেন। তুমি যাও, গিয়ে দেখো আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। আমি প্রস্তুত হয়ে আসছি, যাও।
আজ আমি এমন সাজে সাজবো কেউ আমাকে দেখে কোনো কিছু বলার সুযোগই পাবে না, সাহসই পাবে না। শৈলমায়ের কখন দর্শন পাবো? এক্ষুনি পাবেন, মা আর একটু পরেই আসবেন। মাকে দর্শন করে আজকে একটা বড় কাজে যাব। কি সাজ শৈলমায়ের? বুড়ো বয়সে ভীমরতি। আমি ভেবেছিলাম মায়ের দর্শন করে কাজে গেলে সত্যি কার্যসিদ্ধি হবে, কিন্তু একে দেখে কাজে গেলে আর কাজ তো কিছুই হবে না। শৈলঠাম কচি সাজতে গিয়ে সং সেজে ফেলেছেন। এই তো কাঁটাটা শুকিয়ে গেছে। আরে মা, আর কোনো ব্যথা নেই তো? না মা, আমার আর একটুকুও ব্যথা নেই, তুমি আর চিন্তা করো না মা। তবুও কিন্তু তুমি একদম হুড়োহুড়ি করবে না, আরো সাবধানে চলাফেরা করবে, বুঝেছো? এবার একটু ঘুমাও তো মা, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। শো, চোখ বন্ধ কর মা। ঘুম যা মা, ঘুম যা মা, ঘুম যা।